টানা ভারী বর্ষণে কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার জনজীবন বিপর্যস্ত। ঘরের উপর পাহাড় ধসে কক্সবাজারের মৃত্যু হয়েছে এক গৃহবধূর। রাঙামাটিতে গাছ চাপায় ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে 2 জনের। নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে এই 4 জেলার বিস্তীর্ণ নির্মাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি। বিকালে কক্সবাজার সদরের দরিয়ানগর বটছড়ায় টিন শেড ঘরের উপর গাছ ও পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান নাসিমা নামে এক গৃহবধূ। আহত হন তার স্বামী। দেওয়াল মাত্র দাঁত ধরে পড়ে আর গাড়রে ফেলার করছি, তারপর আমি তারা ডাক দিয়েছি। আর বরণ মাঝে গেইরার হন হদে ফার হরি লিমানি দাফাই গেই হরা হয়তো মা আবার আর বাইরে হয়তো বা আইসে না আন গরত জের ভাত নাই বলি হর পার করছে বলি হর হয় আয় আজের পারে লই আসছি। ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটেও 5 দিন ধরে নৌযান চলাচল বন্ধ। কোথাও যদি পানিবন্দী থেকে থাকে আমরা জানার সাথে সাথে আমরা তাদেরকে আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। কয়েকটা ঘরে আমরা তালা দিয়ে দিয়েছি, কিন্তু জানি না এরপরে যদি আবার রাতে বসবাস করে এবং বৃষ্টি যদি আবারও পড়ে তাহলে এখানে কিন্তু আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। টানা ভারী বর্ষণে বান্দরবানে নদ নদী ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে পাহাড় ধসে পড়ায় সোমবার বান্দরবান থানচি সড়ক যোগাযোগ বন্ধ হলেও সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা মাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তো নীলগিরি আসার পথে আমরা দেখেছিলাম রাস্তার অর্ধেকে ভেঙে পড়ছে, বাট কিছুটা গাড়ি সরানোর মতো করে দিয়েছে, পরে গাড়ি গিয়েছে। যে জায়গা যাওয়ার কথা ছিল এখান থেকে কিছু দূর আগে, ধরেন 10 মিনিট আগে পাওয়াটা ধসে পড়ছে। ধরেন আমরা এই পাশে গেলে আটকা পড়ে যেতাম, বাট এখান থেকে ঘুরে চলে আসছে আর কি। পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো ওগুলো অনেকটা পানিতে ভরাডুবিতে ছিল, তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক প্রতিকূলতা ফেস করতে হয়েছে। সকালে রাঙামাটির বাঘাইছড়িতে পশ্চিম লাইল্লা ঘোনায় গাছ চাপায় লক্ষ্মী বিলাস চাকমা নামে 65 বছর বয়সী একজন এবং লংগদুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ব্যানসন চাকমা নামে আরেকজনের মৃত্যু হয়। 2 দিন ধরে টানা ভারী বর্ষণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত। কয়েকটি এলাকায় পাহাড় ধসে পড়ে, গাছ পড়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। কিছু এলাকায় মানুষ পানিবন্দী। ঝুঁকিপূর্ণ পাহাড়ে চলছে মাইকিং। উপর থেকে যে গাছটা আছে ওইটা তার উপরে পড়ে গেছে, পড়ার সাথে সাথে ওখানে সেই নিচে ছিল, লাস্টে যখন শব্দ হয়েছে খুঁজতে খুঁজতে তারও গাছের নিচে পাওয়া যায়। তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে এই যে কাঁচা রাস্তাটা আসছে, পরে যে কাঁচা রাস্তাটা আছে এই কাঁচা রাস্তাটা আপনার বৃষ্টির কারণে ভেঙে গেছে। এখন আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। আমরা মাইকিং করে আমরা নিজেরা এসেছি, নিজেরা যাব এবং গিয়ে সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙামাটি থেকে। টানা বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশপাশের ছড়া খালের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা। পানিবন্দী কয়েকশো পরিবার। মহালছড়ি দীঘিনালার অনেক সড়কও তলিয়ে গেছে। 25টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। কয়েকদিনের বৃষ্টিতে আমার বাড়ি ঘর বাথরুম সব ভেঙে পানি ঢুকে, মাটি ঢুকে পানি ঢুকে, মানে আমি এমন কষ্ট পাচ্ছি বলার মতো নয়। ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এখন যদি মাটি ভেঙে পড়ে আমার ঘরের উপর পড়ার সম্ভাবনা রয়েছে। আর কয়েকদিনের বৃষ্টিতে মাটি ভেঙে পড়ে কিন্তু দেখা যাচ্ছে আমার বাড়ির ভিতরে ঢুকছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।